নবীজি আল্লাহর কোরআন থেকে ডাক দিয়া বলছেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমাদের জন্য একটা দিবস নির্ধারিত রয়েছে। যেই দিবসটা নির্ধারিত আছে সেই দিবসটার জোরে কোন নাম কি? আরো জোরে জিজ্ঞেস করা হলো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহর কোরআনেই আল্লাহ প্রকাশ করেছেন সূরাতুল কিয়ামায়। তিনি ডাক দিয়া বলছেন, লোকেরা জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে বলে দেন ফাইদা বারিকাল বাসর, যখন চক্ষু অস্তমিত হবে। যার যেদিন চক্ষু অস্তমিত হবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। বড় প্রলয় দেখার আমাদের সুযোগ নাই, এটা চিরন্ত সত্য কথা, বুঝছেন? কিয়ামতের কথা আমাদের শোনার প্রয়োজনীয়তা কি? আপনি আমার সকলের প্রয়োজন, কারণ অরিজিনাল কিয়ামত মহাপ্রলয়ের আগে আমাদের জন্য একটা কিয়ামত আছে কিনা? জোরে কোন নাকি আছে কিনা? এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন দিয়া বলেন সূরাতুল কিয়ামায়, ফাইদা বারিকাল বাসর, যখন চক্ষুগুলো স্থমিত হবে। যার যেদিন চক্ষুগুলো স্থমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। কাহার জন্য যদি পাবলিসিটি হয়ে যায়, অমুকের বাবা এতটার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যদি ঘোষণা দেয়, তার জন্য কিয়ামতটা সেই দিনই হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাতির মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য ফয়সালা হলো। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে জানার আগে ওজনের হালকা আর ভারী দুইটার বিষয়ে শেষ অবস্থা হলো আমলের ওজনটা আমাদের ভারী করা দরকার আছে কিনা? আমলের পাল্লাটাকে ভারী করতে হবে, ওজনে ভারী করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দেন যার দ্বারা আমি আল্লাহর বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচতে পারি। নবীজি বললেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সে সহজ আমল চাইল। সে হলো একজন গ্রাম্য সাহাবী। নবীজি ডেকে বললেন, যদি বাঁচতে চাও তাহলে খামসু সালাওয়াতিল মাররা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাহাবী উঠে চলে গিয়ে একটু দূরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজুদু আলা ইয়ানকুস। নবী গো, বাড়াবো না কমাবো না। দেখছেন কি বলছে? একটু জোরে কোন কি বলেছে? লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না। ভাই, এটা তাফসীরুল কোরআন মাহফিল লেখছেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? মদিনায় রিয়াদুল জান্নায় বসে বসে আল্লাহর নবী বলতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কি বেহেশতি মানুষ দেখা যায়? এই সময় বললেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, আল্লাহ তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। ঘরে যাওয়া মাত্রই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধুমাত্র তারে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, ফরজ সুন্নত বেতের এগুলো তো কিছু বললেন না। নবীজি ডেকে বলেন, আয়েশা শোনো, সে গরিব মানুষ, কাজের ব্যস্ততা, কাঠ কাটে আর জঙ্গল থেকে কাঠ কাটার পরে সেইগুলো বাজারে নিয়ে বিক্রি করে, তার তো সময় কম। যদি তার সাথে বেশি বেশি আমল বেঁধে দেই, তাহলে দেখা যাবে সেই আমলওয়ালা আর হতে পারবে না। শর্ট করে একটু আমল দিয়ে দিলাম, যাতে করে এই আমলের মজা পাওয়ার পরে, স্বাদ পাওয়ার পরে নিজের থেকে আমল সে নিজে বাড়ায় আনে। সুবহান।
ইসলামের কৌশল আছে কিনা কোন? এরপরেই রাসূল এই হাদিসটা বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, কিয়ামতের অবস্থান, বিভীষিকাময় অবস্থা সত্য না মিথ্যা? একটু জোরে কোন। আল্লাহ কোরআন দিয়ে সূরাতুন নাবায় বলছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিবস নির্ধারিত রয়েছে। নাই? কথা কন না কে নাই? সেই বিচারের দিবসে আল্লাহ বিচার করবেন, ভালো মন্দের বিচার আল্লাহ করবেন, সকল মানুষের বিচার করবেন। ওই মানুষগুলোর বিচারও হাসরের ময়দানে হবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনের কোমলমতি শিশুদের জীবনটারে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠ্যপুস্তকের তালিকাভুক্ত করে বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। জোরে কোন ঠিক কি? মানুষ কি বানর থেকে সৃষ্টি? কথা কন না কেন? হ্যাঁ, যারা বলে মানুষ বানর থেকে সৃষ্টি, হেরা নিজেরাই বান্দর। কথা কন না কেন? সব এন্ট্রি হচ্ছে আল্লাহর দরবারে। এরা তো মুসলমানের সন্তান। আচ্ছা কোন তো জাফরুল্লাহ, এই নামটা কি মুসলমান না? একটু জোরে কন না কে মুসলমান না? হাই সর্বনাশ, কত সুন্দর নাম। এই সমস্ত নাস্তিকবাদী মতাদর্শের ধারাবাহিকতায় যদি আলোচনায় আসে যে মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআন থেকে শিখে নিছি যে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত দলিল মানুষ বানর থেকে সৃষ্টি না। কয় নম্বর আয়াত? কোন সূরা? ঘরে গিয়ে দেখবেন, এটা আমার বিষয় না, শুধু একটু টাচ দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই আমি মানুষকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। বান্দর থেকে? একটু জোরে কন্যাকে বানর থেকে? শুধু এই কথাই শেষ নয়, আল্লাহ এক পুরুষ এক নারী থেকে যাদেরকে আমাদেরকে এনেছেন, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের বসবাস, আমাদের আদি পিতার বসবাসের জায়গা ছিল জান্নাত। জোরে কোন। আল্লাহ বলছেন, ক্বালা ইয়া আদম উসকুন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতের সকল জায়গায় বিরাজমান করো। তাহলে আয়াতের অংশে বুঝলাম আদম হাওয়ার বাড়ি কোন জায়গায়? একটু জোরে কর না, কোন জায়গায়? আর বান্দরের বাড়ি কোন জায়গায়? জঙ্গলে। বান্দরের বাড়ি কোথায়? জঙ্গলে। তো ওই বান্দরগুলো জঙ্গল থেকে আসছে, যার কারণে বান্দরামি করতে আছে। কথা কোন ঠিক কিনা? বিচার করবে কে? কাউন্টেড হচ্ছে। লেখক লেখার জন্য বসে আছে আমাদের দুই কাঁধে, আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন, সম্মানিত লেখক দ্বয়, তোমরা কি করছো না না করছো সেই সবকিছু লিপিবদ্ধ করার জন্য আমি দায়িত্ব দিয়েছি। সমস্ত কিছু কাউন্টেড করা হচ্ছে, ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর দফতরে জমা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, শোনো রে জগতের মানুষেরা,
দুনিয়ার জমিনে তুমি লিপিবদ্ধ করে রাখার জন্য কলম খাতা নাও, আমি আল্লাহ আমার কাছে আমলের খাতাটা একটা প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। এই খাতাটার নাম হলো কিতাবুম মারকুম, হিসাবের খাতা। কিসের খাতা? একটু জোরে কোন কিসের খাতা? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন? আল্লাহ উত্তরে বললেন কিতাবুম মারকুম, সেটি হচ্ছে হিসাবের খাতা। সেই হিসাবের খাতা জোরে কোন আল্লাহর কাছে আছে কিনা? সেই হিসাবের খাতাটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিবেন। যখন সকলেই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা সিঙ্গার আওয়াজ দেওয়ার জন্য ঘোষণা আসবে। এটা হলো শেষ আওয়াজ। এরপরে আর সিঙ্গার আওয়াজ আসবে না। সিঙ্গার শেষ আওয়াজটা দেওয়ার জন্য যখন ঘোষণা হবে, সকল মানুষদেরকে কবর থেকে জোরে কোন উঠাবেন কে? দলিল সূরা ইয়াসিন। দলিল জোরে কোন দলিল? সূরা ইয়াসিন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কার কথা? শেষ সিঙ্গা ফু দেওয়া হবে। যখন সিঙ্গাটা ফুৎকার দেওয়া হবে, সমস্ত কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে। সকল কবরগুলো উন্মোচিত হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা সবাই কবর থেকে উঠব। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য সিঙ্গা ফুৎকারের পরে কবর থেকে কেবল উঠব। আর এই যে উঠাটা, সেটা হলো ঘুম ভাঙ্গা। তার মানে এতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন, সিঙ্গা ফুৎকারের সাথে সাথে ঘুমটা যখন ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাওয়ার পরে বান্দা উঠে বসে একটা আওয়াজ দিবে, বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? সুবহানাল্লাহ বলতেন না? তার মানে এতদিন ঘুমাইছিলাম নাকি? কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও আমি কি বলছি আপনাদেরকে? একটু আওয়াজ দেন। আমি কি আওয়াজটা দিলাম? ও আচ্ছা, এই কথাটা বোঝানোর আগে আপনাদেরকে বলি, সিলেটের মাটির ভাষাটা আমাকে বলেন। হঠাৎ করে একজন আরেকজনকে বলল এই সংবাদটা অমুকের কাছে পৌঁছিয়ে দিবেন। মনে নাই, একদিন চলে গেল, দ্বিতীয় দিনে বাজারে সাক্ষাৎ হওয়ার পর তার সাথে যখন দেখা হলো, হঠাৎ মনে পড়ে গেল, তখন সে কি বলবে? ঠিক আছে তো? ঠিক আছে তো? এটাই কিয়ামতের মাঠে যাওয়ার আগে কবর থেকে, ঘুম থেকে জেগেই বলবে। সুবহানাল্লাহ বলতেন না? কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মনে পড়ে গেছে। দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটার ওয়াদাই তো আমাদের সাথে করেছিলেন, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য জাগাবে কে? হাসরের ময়দানের উপস্থিতির জন্য আল্লাহ রব্বুল আলামিন জাগাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সেই অবস্থার মধ্যে মানুষেরা যখন কবর থেকে উঠবে,
উঠার পরে দৌড়ে দৌড়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। তখন কবর থেকে উঠার সময় একটা সুতা পরিমাণ তার গায়ে বিন্দু পরিমাণ কাপড় থাকবে না, কাপড় নাই। নিজেরা ধরতে আসে ও মুসলমান, কেউ কাহারো দিকে বিন্দু পরিমাণ তাকানোর কোনো সুযোগ আছে নাকি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর কোরআন থেকে রাসূলের আদর্শ থেকে কথাগুলো বলে হুজরায় গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার বিবি আয়েশা, আমারও কি একই অবস্থা হবে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমারও একই অবস্থা হবে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সবাই ইয়া নাফসি করে জোরে বলুন তো কার দরবারে উপস্থিত হবে? সবাই আল্লাহর দরবারে উপস্থিত হবে। সেই সময় যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগতের মানুষেরা, ডান দিকের কথা গত বছর বলেছিলাম, বাম দিকে যাদেরকে দাঁড় করানো হবে এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হলো একেবারে কাট্টা কাফের। কি জোরে কোন কি? আল্লাহ বলবেন, তোমাদের আর কিছু বলার প্রয়োজন নাই, সোজা চলে যাও। জোরে কোন কোথায়? জাহান্নামে। কে বলছেন? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। কার কথা? এক শ্রেণী আল্লাহ বলবেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের অবাধ্যচারী দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা ব্যবহার করেছিলে, উলাইকা আসহাবুন নার, তোমরা হলো জাহান্নামবাসী। তারা হলো কোনবাসী? জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাও। এই অনন্তকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? একটু জোরে কোন কে? আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এরা যখন জাহান্নামে চলে গেল, তখন এক দল রয়ে গেল বাম দিকে। এক দল তো গেলই গা, আরেক দল আছে না? এই দলটা হলো আমাদের থেকে। কাদের থেকে? জোরে কোন কাদের থেকে? মুসলমানের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকে যাদের আমলনামা বাম হাতে চলে আসছে, তোমাদের অবস্থাটা জেনে নাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন বলা হবে, ডেকে বলবে, হায় আমরা যদি আমাদের আমলনামাটা না দেখতাম বা না দেওয়া হতো, দেখানো হতো, আমলনামাটা যদি না দেখানো হতো। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো রে, তোমার আমলনামা দেখানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত করেছি। আমরা আল্লাহকে প্রশ্ন করব সেদিন, আল্লাহ ছোট বড় সব কি কাউন্টেড, সব কাউন্ট করে রেখেছো? আল্লাহ কয়, হ্যাঁ, ছোট্ট সহ বড় সহ সব
এগুলো লিপিবদ্ধ রাখছে কে? কোরআন দিয়ে আল্লাহ বলছে ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যতগুলো আমল আছে সব আজকে লিপিবদ্ধ করে রেখেছি, তোমাদের জন্য সব দেখানো হবে। আমার ভাইরা সহজে বোঝার জন্য আসেন, কেমনে আমরা দেখব সেটা দেখার উপায়টা কি একটু ধারণা দিলে বুঝে আসবে। গত 2022 সালে গোটা বাংলাদেশের মুড়ে রাস্তায় কিংবা বাজারের মধ্যে এক দিক দিয়ে একটা, ভিন্ন দিক দিয়ে আরেকটা, মাঝখানে আরেকটা, বিশাল পর্দার মধ্যে একটা আনন্দ উপভোগ করেছিল। সেই আনন্দটার জোরে কোন নাম কি ছিল? হ্যাঁ, 2022 সনে কাতারে অনুষ্ঠিত হয়েছিল, নাম কি? বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য একটা আলো দেখলো কেবল ছাড়ছে, দেয়ালে মারলে পরে প্লেয়ারেরা বল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, অথবা একটা পর্দায় মারলে পরে বল নিয়ে প্লেয়ার, বড় বড় প্লেয়ার হয়ে বল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। দুনিয়ার মানুষেরা যদি এই মস্তিষ্ক দিয়ে আলো থেকে প্লেয়ার দৌড়ানোর ব্যবস্থাপনা করতে পারে, আমার আল্লাহ কি জাহান্নামীদের আমল জাহান্নামের থেকে ফোকাসের মাধ্যমে বাম হাতে দিতে পারে না নাকি? আল্লাহ কয় যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে, হায় আমায় যদি আজকে এই আমল নামা আহারে না দেওয়া হতো। যখন বলবে আমায় যদি এই আমল নামাটা না দেওয়া হতো, তখন আল্লাহ বলেন তোমার এই কথার কোনো ভিত্তি নাই, তখন দেখেই সে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকবে। আল্লাহ বলছেন ওই সময়টার মধ্যে সেই মানুষেরা অবস্থাটা কি হবে সে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া। আওয়াজ তুলবে, ধরা খেয়ে গেলে। একটা কথা আছে না, হিসাব নিকাশ যেদিন কান্নাকাটি, একটু জোরে কোন কান্নাকাটি সেই দিন। ওই সময়টার মধ্যে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, আমি যদি না জানতাম আমার হিসাব, আমি যদি আমার অবস্থাটা না জানতাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যদি এখন মৃত্যু শেষ হতো, মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে বেঁচে যেতাম। আল্লাহ বলে, না না, আর তোর কোনো মৃত্যু নাই, যা দুনিয়ার থেকে নিয়ে এসেছি এখন হিসাব নিকাশ শুরু হওয়ার সময়। কে দিবে? একটু জোরে কোন কে দিবে? যখন সে ধরা পড়ে যাবে, হিসাব নিকাশ আল্লাহ শুরু করছে। গোপন থাকবে মনে কিছু না, একটু কোন গোপন থাকবে? আল্লাহ বলতেছে, ইয়াউমা হুম বারিজুন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ডেকে বলা হবে, আজকের দিনে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিয়ে সত্যকে আড়াল করতে চাই গোপনীয়তার মাধ্যমে। আর আপনারা বলুন তো,
হাসরের ময়দানে কোনো গোপনের কিছু আর থাকবে নাকি? সব সাক্ষী আল্লাহ রাখছে, সব সাক্ষী আছে। আল্লাহ সাক্ষী ছাড়া বিচারও করবে না। সুবহানাল্লাহ। সাক্ষী ছাড়া বিচার করবে আল্লাহ না। তবে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এরপরে রিলেটিভ, পয়সা দিয়ে সাক্ষী ঘোরানো, এই ধরনের কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। ওই যে দেখছেন না, কিছু সাক্ষী সাক্ষ্য দিতে যায় না, আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? গত কিছুদিন আগে প্রকাশিত হলো, ছোট্ট বন্ধু রফিকুল ইসলাম মাদানী নাকি, সাক্ষীরা সাক্ষী দিতে যায় না কেন? কি সাক্ষী দিবে? ওরা জেনে গেছে হাসরের ময়দানে হিসাব নিবে, সাক্ষী নিবে আল্লাহ। ঠিক কিনা গো? প্রিয় ভাইরা আমার, যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহ বলেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো চুরি বিচ্ছুদি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে কোন কে? সিংহাসনের মালিক আল্লাহ। মিস্টার বুশে সহ যত রাজা বাদশারা আছে নামগর দেশে দুই বেটি সুদ্ধা, কথা কই না করে, উপস্থিত করবে কে? বিচারক কে? আর একটু জোরে এখন, বিচারক কে? আল্লাহ পাক। সেদিন বলা হবে, এ সাক্ষীগণ তোমরা সামনে আসো। সাক্ষীরা সামনে আসবে, আসার পরে বলবে, আল্লাহ কি বলবো বলো? এখন সাক্ষী কারা? খালাতো ভাই, ফুফাতো ভাই। সাক্ষী ছাড়া আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবে না। আল্লাহ বলেন সূরা ইয়াসিনে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যার দ্বারা সাক্ষী দেওয়া হতো মুখ, মুখটারে বন্ধ করে দিবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দেখে বলবে হে সাক্ষী তোর সাক্ষ্য দে। সাক্ষীর প্রথম নাম্বার সাক্ষ্য যে দিবে, প্রধান সাক্ষীর নাম হলো হাত। নাম কি? হাত। হাতের ডেকে বলবে তুই কি জানিস বল। হাত ডেকে বলবে আল্লাহ বান্দার দেহের সাথে আমারে ফিটিং করেছিলে যাতে করে ভালো কাজ করিয়ে দেখাতে পারি, কল্যাণকর কাজ যেন আমি করতে পারি, তার যেন উপকার করতে পারি, কিন্তু এই হাতটা দিয়ে সে অকল্যাণকর কাজে নিয়োজিত করেছিল। এরকম মানুষ আছে কিনা? কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। হাত ডেকে বলবে আল্লাহ সে আমাকে অপব্যবহার করেছে। তার পার্শ্বের আরেক ভাই তার জমিনে 2.5 থেকে 2 লিটার তেলের পানি দিয়ে জমিন থেকে বাড়িতে আসছিল সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে একটু পরে সেই মানুষটা আমি এই হাত ব্যবহার করার জন্য আস্তে করে একটা লাঠি নিয়ে ওই জমিনওয়ালার জমিনের কাছে গেল। তার পাশের জমিন হলো তার। চিন্তা করলো 2 লিটার তেলের পানি দিতে গেলে 1 থেকে 1.5-2 হাজার টাকা লাগবে। আবার তেলের মূল্য যেইভাবে আছে সেই তেলের মূল্যও দিতে হবে, সেই চিন্তা করে একটা লাঠি নিয়ে গিয়েছিল। লাঠিটা দিয়ে আইলটারে কয়েকটা ছিদ্র করে তারপর চলে আসছিল। সকালবেলায় ওই মালিক যখন আসে, আসার পরে দেখলো তার জমিনের পানি পাশের জমিনে চলে গেছে। এরকম আইল ছিদ্র করনেওয়ালা জোরে কোন বাংলার জমিনে আছে কিনা? আপনাদের কদুপুরে না থাকতে পারে, আছে। হাত দেখে বলবে আল্লাহ সে অপরের জমিনের আইল ছিদ্র করে পানি নিছিল। এরকম মানুষ নাই?
সকালবেলায় চেঁচামেচি করে ডেকে ডেকে বলল, তুই আমার ক্ষেতের আইল কাটলি কেন? ওই পাশের জমিনওয়ালা ডেকে বলছে, আল্লাহর শপথ করে বলি ভাই, তোর ক্ষেতের আইল আমি কাটি নাই, কথা তো সঠিক। আইল কাটছে, কি করছে? ছিদ্র করছে। কাটছে? কাটে নাই, কথা সঠিক। আল্লাহর কসম খেয়ে যখন বলল, সে চিন্তা করলো একটু দেখে আসি, জমিনের চতুর্পাশ ঘুরে ঘুরে দেখলো তো আসলেই তো আইল কাটা নাই। পানি গেল কেমনে? বলল, দোস্তরে তোরে আমি দোষারোপ করেছিলাম, কিন্তু বলতো পানিটা আমার ক্ষেতের কেমনে যেল? সে উত্তরে বলল, হয়তোবা কাঁকড়া গর্ত করে ফেলেছে, যার কারণে এই দিক দিয়ে যেতে পারে। আসল কাঁকড়া জুড়ে বলুন কি, খেতে না তার সাথে? বুঝেন নাই? বুঝেন নাই? আসল কাঁকড়া লাঠি দিয়ে মারছে, হাত দিয়ে। আর ভাইরা, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তার দেহের সাথে ফিটিং করেছিলেন যাতে করে উপকার করতে পারি। সে আইল দিয়ে লাঠি দিয়ে আইল ছিদ্র করছে, আর অপরের জমিনের পানি নিয়ে গেছে। সাক্ষী নাই? জোরে কোন নাই? হাত ডেকে বলবে, আল্লাহ তার দেহের সাথে আমারে ফিটিং করেছিলে যাতে করে ভালো কাজগুলো করতে পারি, কিন্তু সে আমাকে অপব্যবহার করেছিল মানুষকে বিপদগামী করার জন্য। তুমি তার হাতে যে একটা কলম উঠাইছিলে, এই কলমটা দিয়ে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখতে লিখতে, কারণ ডাক্তার সাহেবের মধ্য থেকে অনেক এমন আছে আল্লাহওয়ালাও আছে, আবার দেখা গেল বেশিরভাগ প্রেসক্রিপশন লিখতে লিখতে নিজের সিল আর সিগনেচারটা দিবে এমন জায়গাও থাকে না। মনে হয় নাই? কথা কন না কেন? নাই? কারণটা কি? রিপ্রেজেন্টেটিভের লোকেরা বাইরে আছে, একজনে এলইডি টিভি দিছে, আরেকজনে দিছে হলো ফ্রিজ, আরেকজনে কোরবানির সময় গরু দিছে, হ্যাঁ কোম্পানির গরু খাইছে। এখন এদের ওষুধ না লিখলে তো হয় না, এই যে কারণে সব কোম্পানির ওষুধ লিখতে 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 এক পর্যায়ে সিলটার সিগনেচারটা দিবে এটারও জায়গা নাই। আমি ভুল বলছি না? আমার কাছে প্রেসক্রিপশন আছে এরকম, সব আমি কাউন্ট করে রেখেছি। হাত ডেকে বলবে, আল্লাহ মানুষকে ধোঁকা দিয়েছিল এই কলম দিয়ে খোসায়া খোসায়া, তুমি তার বিরুদ্ধে আজকে আমি সাক্ষী দিলাম, হের বিচার তুমি করো। সাক্ষী আছে না নাই? হাত ডেকে বলবে, আল্লাহ তাআলা তুমি তার হাতে কলম উঠিয়েছিলে, বিচারকের আসনে বসাইছিলে, কিন্তু সেই জায়গাটার মধ্যে 5 টাকার কলম দিয়ে খোসা দিয়ে নিরপরাধ মানুষরে অপরাধী সাব্যস্ত করছে। আমি তার বিরুদ্ধে আজকে তোমার দরবারে নালিশ দিলাম। নাই নাই নাই। হাত বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ জনগণের মালগুলো যথাস্থানে ব্যবহারের জন্য তুমি আমারে নির্ধারিত করেছিলে, কিন্তু দেখা গেল ওই হাত দিয়ে সে দুর্নীতি করছে। এরকম মানুষ নাই মনে হয়? দুর্নীতি 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 দুর্নীতির পয়সাগুলো এই সিলেটের কদুপুরের মানুষেরা খায় নাই, দুর্নীতির পয়সাগুলো খাইতে 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 একটি পর্যায়ে কানাডায় বেগম পাড়ায় পাঠাইয়া দিছে। কথা বল না কেন? এখন তো খাওয়ার আর পয়সা নাই। অনেক উপাসের মধ্যে আছে, এই উপবাসের মধ্যে থাকতে থাকতে আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, ডুলির যদি ডুল না থাকে পেট হলে বাজা। আসেনি না? ঢুলির যদি ঢুল না থাকে পেটটা কি করে? বাজায়। দুর্নীতি করতে করতে, পয়সা খাইতে 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 শেষ পর্যন্ত নিজেদের পয়সা খাইয়া দুর্নীতি করে স্টেজ ভেঙ্গে সব পড়ে যায়। সাক্ষী দিবে হাত। হাত ডেকে বলবে, আল্লাহ তাআলা জনগণের পয়সা যথাস্থানে ব্যবহার করার কথা ছিল, কিন্তু এটা না করে আমারে দিয়া সে দুর্নীতিগুলি করছে।
সেই সময়টুকুর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলবে, এবার তুই চুপ কর। ওয়া তাশহাদু আরজুলুহুম, পারে তুই কি জানিস? পা ডেকে বলবে, আল্লাহ জনগণের মালগুলোকে রাস্তা করার সময় যথাস্থানে ব্যবহার করার উদ্দেশ্যে তুমি তারে আমি দুইটা পা নির্দিষ্ট করে দিয়েছিলে, বডির সাথে ফিটিং দিয়েছিলে, কিন্তু সে রডের পরিবর্তে সে রাস্তাটার মধ্যে বাঁশ ঢুকাইয়া দিছে। নাই মনে হয়? কথা কন না কেন? নাই। ব্রিজ ভাঙ্গার পরে দেখা গেছে ব্রিজের মধ্যে বাঁশ দেওয়া। আমাদের কাছে ছবি আছে, এমনি বলি নাই, মিথ্যে কথা নয় ভাই। আপনারাও দেখবেন ইউটিউব আজকে সব প্রকাশ করে। এই যে দেখেন ক্যামেরাম্যান কতগুলো, হ্যাঁ, খালি ওনারা তো ওয়াজ দেয়, আর কিছু আছে যারা শুধুমাত্র দেশের দুর্নীতি দেয়। কথা কন ঠিক কি? প্রিয় ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাক্ষী আমাদেরকে দেওয়ার ব্যবস্থাপনা করেছিলেন, হাসরের ময়দানে ও বিচারের দিনে সাক্ষী ছাড়া বিচার করবে না। যখন এই অবস্থায় হাসরের ময়দানে ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা কিছু করার মতন কোন সুযোগ আছে নাকি? সেই সময় আল্লাহর কাছে সে বলতে বাধ্য হবে, আল্লাহ অনেক সম্পত্তি আমি কামাই করে কানাডায় বেগম পাড়ায় পাঠাইছিলাম, এই সম্পত্তি তো আজকে আমার কোনো কাজে আসলো না। খারাপ লাগতেছে? সম্পত্তি কাজে আসবে? দেখেন সেই জবান দিয়ে উচ্চারণ করবে, ডেকে ডেকে বলবে, আমার সম্পত্তি আজকে কোনো কাজে আসলো না। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, 400 কোটি ডলার, 4000 কোটি ডলার, মানে 4000 কোটি বা 400 কোটি ডলার দিয়ে কানাডায় বাড়ি কিনে নামে দিছে বেগমের, নাম হয়ে গেছে বেগম পাড়া। কথা কন না কেন? আর আপনাদের সিলেটের মানুষরা কষ্ট করে চাকরি করে উপার্জন করে লন্ডনে বাড়ি, আছে না নাই? এখন এরা চিন্তা করলো, সিলেটের মানুষেরা যেহেতু লন্ডনে থাকে, এদের সিপ দিয়ে যদি কোনো জায়গায় একটু বাড়ি নিতে পারি, তাইলে তো আমাদেরকে খুঁজে পাইব না, মনে করবো যে আমরা সবাই সিলেটের মানুষ। এরকম দুর্নীতিবাজ আসেনি? জোরে কন্যাকে আসেনি? টাকাগুলো কোথায় গেল? বেগম পাড়ায়। ডেকে ডেকে বলা হবে, বেগম পাড়ায় যারা টাকা পাঠাইছিলে, মানে এইভাবে না, মানে ওই তাদের সম্পত্তিওয়ালাদেরকে বলবে, সে তারাই উত্তরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আক্ষেপ, আরে আমার আজকে সম্পত্তি কোনো কাজে আসলো না। এরপরে আল্লাহ ধরবো নেতারা রে। জোরে কোন কারারে? উমা কথা কই না কেন? কারে ধরবে? নেতাদের। যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ ধরবে। যখন তাদেরকে ধরাশয়ীর মধ্যে তালিকাভুক্ত করে নেবেন, ওই সময় দুনিয়ার জমিনে দেখেন, দুনিয়ার জমিনে ওয়ার্ডের নেতা তিনি ইউনিয়নের নেতার দ্বারস্থ হয়, ইউনিয়নওয়ালা তিনি যাই থানার দ্বারস্থ হতে, থানার নেতা জেলার নেতার কাছে যায়, জেলার নেতা দেখা যায় বিভাগীয় নেতার কাছে যায়, শহরীয় নেতার কাছে যায়, এক পর্যায়ে জাতীয় পর্যায়ের এমপি মন্ত্রী পর্যন্ত নেতাদের কাছে যায়। আমার ভাইরা, সেই সময় ধরা পড়ে গেলে এরকম নেতা থাকবে নাকি? ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, তখন আল্লাহর কাছে তারাই বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কোন সূরা? একটু জোরে কোন, কোন সূরা? আপনাদের ঘরের কোরআনের সাথে আমার কথার মিল হলে মানবেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলো কি আমার? জোরে কোন আমার না।
ডেকে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আজকে আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল, কোনো কাজে আসলো না। যখন ক্ষমতা শেষ, আল্লাহ কয় এবার আমার ক্ষমতা দেখো। এবার কার ক্ষমতা? একটু জোরে কোন কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা যখন প্রদর্শন করা হবে তখন মানুষের অবস্থাটা কি হবে একটু দেখেন। আল্লাহ কয় ধরা খাইয়া গেছো। ধরা কি করছো? খাইয়া গেছো। তখন তারা বলবে ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। কে বলছেন? সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। কোন সূরা? লিখে রাখেন অন্তরকরণে। সূরার নাম কি? সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 12 এবং 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যখন তারা ধরা পড়ে যাবে, বিশেষ করে মারা গেলে পরে, মারা যাওয়ার পর যখন মানুষকে কবরস্থ করার জন্য খাটিয়াই করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় তারা যখন সামনের দিকে যাবে, দুজকিদেরকে দুজক যখন দেখবে সাথে সাথে হুঙ্কার দিতে শুরু করবে। দুজকের হুঙ্কার। আমার ভাইরা, 2 ধরনের জ্বালানি হবে সেখানে। কয় ধরনের? 2 ধরনের জ্বালানি আল্লাহ সেখানে রেখেছেন। এক ধরনের জ্বালানির নাম হলো ওয়ান্নাস ওয়াল হিজারা, একটা হলো মানুষ, আরেক হলো পাথর। মানুষ দিয়ে দাউ দাউ করে দুজকের আগুন জ্বালাবে, জাহান্নামের আগুনটারে দাউ দাউ করে জ্বালানোর জন্য দয়াময় আল্লাহ পাক পাথর ব্যবহার করবে। দুজক মানুষটারে দেখা মাত্রই যখন হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকা অবস্থায় জাহান্নামীকে এই অবস্থার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজকীদেরকে এমত অবস্থায় দূর থেকে হুঙ্কার শোনার পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে সেই মানুষটা ডাক দিয়া বলবে, যখন তাদেরকে বন্ধনা অবস্থায়, বাধা অবস্থায় শিকল দিয়ে অনেকগুলোর একসাথে বাঁধবে, বাধা অবস্থায় যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন কামনা করবে, আল্লাহ তুমি আমারে মওত দিয়ে দাও। আল্লাহ বলে, যতই চেষ্টা করিস আর মওত নাই, এখন থেকে হিসাব নিকাশ জুড়ে বলুন কার। ডেকে ডেকে বলবে আল্লাহ। ক্ষমতা কাজে লাগলো না, সম্পত্তি কাজে লাগলো না, ধরা যেহেতু পড়ে গেছি, আমি তো পেরেশান হয়ে গেছি। আল্লাহ ওই হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমি পিপাসাগ্রস্ত হয়ে গেছি, দয়া করে তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থাপনা করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজকের দিনে তোর জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, গরম পানির ব্যবস্থা জুরে কন্ত করে রেখেছে কে? তাদের জন্য খাবার কাঁটাযুক্ত ছাড়া হবে না। কে বলছে? একটু জোরে কোন কে বলেছে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা। কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে,
সে আমার কাছে পিপাসাগ্রস্ত হয়ে পানি চেয়েছিল, তার জন্য পানি দাও। তখন পানি দেওয়া হবে জাহান্নামের উত্তপ্ত গরম পানি। যেই পানিটা পান করার পরে নারী ভুঁড়ি যা ছিল সব তার পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ও মুমিন মুসলমান, ধরা পড়ে গেলে আল্লাহর দফতরে, ধরা পড়ে গেলে পানি পিপাসাগ্রস্ত হয়ে যখন সে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও, সেই সময় আল্লাহ বলবে দাও তারে পানি দাও। জাহান্নামের উত্তপ্ত গরম পানিটা তাকে যখন দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে সেই সময়ের মধ্যে নারী ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আবার ডেকে বলবে পানি দেওয়ার কারণে, গরম পানির কারণে পিছনের রাস্তা দিয়ে সেই গরমের কারণে নারী ভুঁড়ি পড়ে গেল, আবার ভিতরে দেওয়া হবে। আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ এর দ্বারা তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো খাদ্য নাই নাকি? আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', কাঁটাযুক্ত খাবার ছাড়া তার জন্য আর কোনো খাবার নাই, শুধু কাঁটাযুক্ত খাবার। একবার খাইলে পরে বান্দার গলায় আটকে যাবে। তখন আল্লাহ বলে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাঈমা। ওই খাদ্যগুলো যখন তারা খাবে তাদেরকে কোনো এনার্জি দিবে না, শক্তি দিবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে এই খাবারের মধ্যে কোনো ধরনের শক্তি সামর্থ্য এনার্জি দেন নাই। জাহান্নামীরা শুধুমাত্র খাবে, আর এই খাবার হবে কাঁটাযুক্ত। দুই দিক দিয়ে আটকানোর জন্য ব্যবস্থাপনা করে দিবেন কে? এমন সময় চিৎকার মেরে বলবে আল্লাহ ধরা পড়ে গেছি তোমার দরবারে, দুনিয়ার জমিনে তোমারে ঠিক মতো ডাকতে পারি নাই রে আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে আর একটু ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি চাইলে পরে আল্লাহ ডেকে বলবেন فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেদিন কাহারও কোনো বন্ধু খুঁজে পাবে না। কদুপুরের একজন আর একজনের বন্ধু আছে, সিলেটের মানুষ একে অপরের বন্ধু। সুদিনের বন্ধু, দুর্দিনের বন্ধু কেউ রে খুঁজে পাওয়া যাবে না ওই দিন। ধরা পড়ে গেলে পরে জাহান্নামে, ধরা পড়ে গেলে হাই আফসোস ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার আগে আপনাদের সামনে রাজীবপুর বলে গেছেন কোন ধরনের আত্মীয় স্বজন খুঁজে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে বিপদগামী হয়ে গেলে পরে বলবে ভাই তুমি আমার একটা নেকি দাও যাতে আমি মুক্ত হতে পারি। ভাই ডেকে বলবে তুমি কে আমার সামনে ভাইয়ের পরিচয়ে উপস্থিত হয়েছো? এই চেহারার কোনো ভাই আমার তো দুনিয়ার জমিনে ছিল না, সুহকান দূর হয়ে যাও।
যখন সেখান থেকে দূর হয়ে যাবে, মস্তিষ্কে ঢুকে যাবে, পৃথিবীতে আপনজন মা ছাড়া কেউ ছিল না। সন্তান বিদেশের জমিনে আছে, সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, দুনিয়ার কেউ বুঝার আগে স্বপ্নে মায়ের ঘরে, মার স্বপ্নে সন্তানের অবস্থা ঢুকে গেল, আর মা যেন লাফ দিয়ে উঠে বলতে লাগলো, আমার সন্তানের একটা ফোন দাও। সকালবেলায় ফোন দিয়ে বলল, বাবা তোর শরীরটা ভালো নেই। উত্তরে বলল, মা 2 দিন যাবত আমার ঠান্ডা লেগে বিছনায় পড়ে আছি। জনম দুঃখিনী মা কান্নারত হয়ে যায়। তার কাছে যে বলবে, ও উম্মিহি, ও মা ধরা পড়ে গেছি আল্লাহর দফতরে, ধরাশয়ী হয়ে গেছি আল্লাহর দফতরে, একটা নেকি দিয়ে দাও যাতে করে মুক্ত হতে পারি। গর্ভধারিণী মা চিৎকার মেরে বলবে, কে তুমি? আমার কাছে সন্তানের পরিচয় নিয়ে উপস্থিত হয়েছ, আমার তো এই চেহারার কোন সন্তান দুনিয়াতে ছিল না। সুহুকাল, দূর হয়ে যাও। তখন মনের ভিতরে পড়ে যাবে, কোথায় যায়, কোথায় যায়? বাবার কাছে যাবে, ও উম্মিহি ও আবি, মার পরে বাবার কাছে যাবে, গিয়ে বলবে, আব্বা কতই না বিরক্ত করেছিলাম আপনাকে ছোট্ট সময়ে, হাজারো বার প্রশ্ন করলেও আপনি উত্তর দিতে প্রস্তুত ছিলেন। ধরা পড়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, একটা নেকির জন্য দয়া করে দিয়ে দেন যাতে মুক্ত হতে পারি। বাবাও ডেকে বলবে, কে তুমি? আমার চোখের সামনে পিতার সন্তান হিসাবে উপস্থিত হয়েছ, আমার তো দুনিয়াতে এরকম কোন সন্তানই ছিল না। সুহকান, দূর হও। দূর হয়ে গেল, চিন্তা করবে আর কোথায় যাই? ওয়াসাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের কাছেও গিয়ে দূর হয়ে যাবে, বঞ্চিত হবে। ও মুসলমান আল্লাহর বান্দা, সেই দিন কোন ধরনের হামিম থাকবে না, বন্ধু খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আজকের দিনে কোনো বন্ধু নাই, দয়া করে তুমি আমার একটু ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি? কি পানি? আর একটু জোরে কোন, কি পানি? দুনিয়ার জমিনে কত পানি ঠান্ডা পান করেছি। যদি গরম লেগে যায়, গরমের দিনে ফ্রিজের পানি নেই। রমজান মাস আসলে পরে মাহে রমাদানে ফ্রিজের পানি দ্বারা শরবত বানায়। আল্লাহ গো একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ বলে, তোর জন্য আজ কোনো ঠান্ডা পানি নাই, তবে একটা ঠান্ডা আছে। সেই ঠান্ডাটা কি? কোরআন দিয়ে আল্লাহ বলছেন, জগতের মানুষদেরকে তখন দেওয়া হবে ধরাশয়ী পড়ে গেলে, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। তাদেরকে ঠান্ডা দেওয়া হবে শরীর থেকে নির্গত পুষ, শরীরের ক্ষতস্থান থেকে নির্গত হওয়া পুষ দিয়ে আল্লাহ বলবে, খা খা, তোর জন্য আজকে ঠান্ডার ব্যবস্থাপনা করছি। ওই সময়টুকুর মধ্যে চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ সেটা তো আমার দ্বারা সম্ভব নয়। নাকের কাছে নেওয়ার পরে সেই ডাক দিয়ে বলবে, আল্লাহ কেমনে সম্ভব? আল্লাহ কয়, হে না খাইলে জোর করে পান করা। ভিতরে যখন দিয়ে দিবে, দিয়ে দেওয়ার সাথে সাথে সে নারী ভুঁড়ি গুলো ভাইরাসে আক্রান্ত হয়ে আবার ভিতর থেকে বের হবে। দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করেছি, ফুড পয়জনে আক্রান্ত হলে টয়লেটে মানুষেরা খালি দৌড়াই দৌড়ায়, শেষ পর্যন্ত মহাকালী কলেরা হসপিটালে গিয়ে ঠাই হয় না। আছে না নাই? হুইস দেওয়া হবে, খা, তখন সে পান করবে, জোর করে পান করানো হবে।
আল্লাহ বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, একমাত্র দুজকিদের জন্য, পাপিষ্ঠদের জন্য এইগুলো ভক্ষণ করাবেন কে? তাদের জন্য এছাড়া আর কোনো খাদ্য থাকবে, রক্ত পুঁজ এইগুলো হবে তার জন্য খাবার, এছাড়া আর কোনো খাবার থাকবে না। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে তুমি কত সুন্দর নিয়ামতের ফল খাওয়াচ্ছ, আমাদেরকে একটু দাও না। আল্লাহ ডেকে বলবে ফল খেতে চাস, ফল খেতে চাস, তখন ফল আনা হবে। সেই ফলটা কেমন হবে? আল্লাহ বলেন লা ইয়াকুলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তখন তাদেরকে যাক্কুম নামক ফল দেওয়া হবে। যাক্কুম হলো কাঁটাযুক্ত, ভিতরে দেওয়ার আগে দুই দিকে কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ এই যে তোমার পক্ষ থেকে দিলা, আল্লাহ এইগুলো না দিয়ে আমাদেরকে কিছু ভালো খাবার দাও। জান্নাতীদেরকে দেওয়া হবে শরাব, জান্নাতীদেরকে দেওয়া হবে মাছের কলিজা, জান্নাতীদেরকে দেওয়া হবে পাখির গোশত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত জান্নাতীরে দিবে, আর জাহান্নামীরে যাক্কুম ফল খাওয়াবে। আর তখন সেটা কাঁটাযুক্ত হওয়ার কারণে দুই দিকে বিদ্ধ হয়ে যাবে। যেইগুলো আমার আল্লাহ দুজকের তলদেশে উৎপত্তি করেছেন। উৎপত্তি কোথায়? দুজকের তলদেশে। কে বলছে এটা? একটু জোরে কোন কে বলেছে? সূরাতুস সাফফাতের মধ্যে আমার আল্লাহ 64 নাম্বার এবং 65 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, طلعها كأنه رؤوس الشياطين। আল্লাহ বলে নিশ্চয়ই এই যাক্কুম একটি বৃক্ষ, যার উৎপত্তি দুজকের তলদেশে। এই দুজকের তলদেশে আল্লাহ উৎপত্তি করেছেন, গাছটার মধ্যে ফল ঝুলাইছেন, আর জান্নাতীদের জন্য জান্নাতে বিশাল বড় এক গাছ তৈরি করে রাখছে, শুধু ফল আর ফল ওই ঝুলে রয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু এই ঘুরে ঘুরে দেখতাম তোমার জান্নাতটা। আল্লাহ কই দেখো বিশাল ফলের গাছ, আহ কি সুন্দর, একটু খাইতাম। কেমনে খাবো? আল্লাহ এত মোটা, অনেক উপরে। দুইটা বর্ণনা, একটা বর্ণনা হলো আস্তে করে শিকড়টা মানে গুড়ালিটা উপরে দিয়ে নিচের দিকে ফলের গাছটারে ঝুলাইয়া দিবে। আরেকটা বর্ণনা হলো শাখাটারে বাঁকা করে মুখের কাছে এনে দিয়ে বলবে খাও। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর তাদেরকে যেই খাবার দেওয়া হবে সেই খাবার জোরে কোন, এগুলো কি খাওয়ার মতো হবে? আল্লাহ কয়। তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে একটু পানি আবারও দাও। আল্লাহ কয় আবার গরম পানি দে। যেই গরম পানি শরীরের মধ্যে তাপের কারণে শরীর টান টান হবে, বলবে আল্লাহ একটু শরীরে ঢালার জন্য দাও। আল্লাহ কয় দে, গরম পানি দে। নাউজুবিল্লাহ বলতেন না? যার কারণে চর্মগুলো তার গলে গলে তারপরে খসতে থাকবে। নাউজুবিল্লাহ বলতেন না? সূরাটার নাম হলো সূরাতুল হজ।
19 নম্বর আয়াতের মধ্যে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন يُصَبُّ مِنْ فَوْقِ رُؤُوسِهِمُ الْحَمِيمُ يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ তাদের মাথার উপরে ভীষণ উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে, কারণ শরীরটা কি গরমের মধ্যে শরীরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় কি হয় না? একটু জোরে কন্যাকে হয় কি হয় না? বিশাল অশান্তির কারণে আপনাদের সিলেট শহর থেকে এসে তারপরে ট্যাপ ছেড়ে দিয়ে পানির নিচে গরমের দিন দাঁড়ায় থাকে কি থাকে না? আল্লাহর কাছে বলবে, আল্লাহ শরীর এত উত্তপ্ত হয়েছে, শরীরের গরমের তাপের কারণে আমার অবস্থা খুব নাজেহাল, একটু পানি দাও। আল্লাহ কয়, রে গরম পানির জ্বর না, যেন একটু ভালো ব্যবস্থা করে। মালিক ফেরেশতা কয়, যেখানে আছো সেইখানে থাক। কথা বুঝেন নাই? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা وذوقوا عذاب الحريق দুজকিরা তখন ডেকে ডেকে বলবে, শান্তি দেওয়ার জন্য লোহার গর্জন সমূহ যেটা রয়েছে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ডেকে ডেকে বলবে, একটু শাস্তি দেওয়ার লোহার এই গর্জনটা গরমটা একটু ছড়ায়। আজকে দুনিয়ার জমিনে যারা নিরপরাধ মানুষরে ডান্ডা বেরি পড়ায়, কথা কন না কেন? ও মুসলমান, ছোট্ট বন্ধুরে ডান্ডা বেরি পড়াইয়া উঠানোর সময় চোখ দিয়ে মুখ দিয়ে যেন একটা কথা উচ্চারিত হয়ে গেছে, ডেকে ডেকে বলছে, আজকে আমারে যারা ডান্ডা বেরি পড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে হাসরের ময়দানে ডান্ডা বেরি পড়াইও। ও মুসলমান, মজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে বৃথা যায় না। আজ না হয় কাল কোন না কোনো দিন এই দোয়ার বদলা জোরে কোন দিবেন কে? সেজন্য সত্যের পথে আছে কে? আরেকটু জোরে কোন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আরেকটু জোরে কোন আমিন। এই সময় সে আবেদন করতে থাকবে, প্রতিপালককে ডেকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে একটু আযাবটারে হালকা করে দাও। আল্লাহ কয়, কি আযাব হালকা করব নাকি? দেখেন আবেদন করবে কেমনে। উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আল্লাহর কাছে তারা ডেকে বলবে, আপন প্রতিপালক আমাদের শাস্তিটা একটু হালকা করে দাও। আল্লাহ বলে, আর কোনো হালকা নাই, কঠিন তো কেবল শুরু হইছে। আগে ডান্ডা বেরি, এরপরে আযাবটারে বৃদ্ধি জোরে কোন করে দিবে কে? কঠিন বৃদ্ধি করে দেওয়া হবে। তখন বলবে মালিক ফেরেশতা, তুমি একটু আল্লাহর কাছে বলো না আমাদেরকে যেন একটু আযাবটা ঠান্ডা করে, হালকা করে। ডেকে ডেকে বলবে।
কোন দিকের লোক মনে নাই মনে হয়, কোন দিকের লোক? বাম দিকের লোক। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم مالكون। ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা মালিক, তুমি তোমার রবের কাছে আমাদের ব্যাপারে একটু শাস্তিটা অবসানের জন্য, শাস্তি থেকে অবসরের জন্য আমাদের জন্য একটু বলা বলি করো না। মালিক ফেরেশতা তখন ডেকে বলবে, এভাবেই থাকো, এভাবেই থাক, আর তারা এইভাবেই শাস্তিতে থাকবে। আমার ভাইরা, আমার আল্লাহ আমাদের সকলকে ডান দিকে দাঁড়ানোর যোগ্যতা পয়দা করে দে। আবার জোরে বলেন আমিন। ধরা পড়েই আল্লাহর কাছে নানাবিধ কথা বলবে। আল্লাহ কয় আর কোনো লাভ নেই। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতে লাগলেন, হযরতে জিন্নুরাইন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে তারপরে কাঁদতে লাগলেন। দুইজন সাহাবীকে নিয়ে যখন তিনি রওনা করেছিলেন, হঠাৎ করে চোখের সামনে একটা কবর পড়ে গেল। কবর পড়ে যাওয়ায় চোখের পানি ছাড়তে ছাড়তে কান্নারত অবস্থায় দাড়িগুলো ভিজে গেল। দাড়ি মোবারক ভিজে যাওয়ার কারণে সাহাবীরা ডেকে বললেন, ও ওসমান, নবীজি তোমাকে বলছেন ওসমান বিল জান্নাহ, ওসমান তো জান্নাতি, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন। হযরতে জিন্নুরাইন ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা কি শুনো নাই নবীজির থেকে সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। যার সাথে কবর ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এবার বলুন তো আমাদের চোখের সামনে কবর আছে কিনা? এই কবর যদি আমাদের সাথে ভালো ব্যবহৃত হয়, ব্যবহারটা ভালো করে, তাহলে সমস্ত ঘাঁটিগুলো আসান করে দিবে কে? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বলেন? এই কবর আমাদের চোখের সামনে আছে। এজন্য ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করা দরকার আছে কিনা? আপনারা যারা হজ করেছেন, অনেকেই লক্ষ্য করেছেন, আগামী দিনে যদি কেউ যান দেখে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামতির পরে হাজিরা যখন বেরিয়ে আসে, বেরিয়ে আসার পরে চোখের সামনে সবচেয়ে বড় একটা কবরস্থান পড়ে, যার নাম হলো জান্নাতুল বাকি। 10,000-এরও অধিক সাহাবী যেখানে শায়িত আছেন। নবীর সাথীরা 10,000-এরও অধিক সাহাবী এখানে শায়িত আছেন। আল্লাহর নবীর জন্য জীবনটারে উৎসর্গ করে দিয়েছে। একজন আল্লাহর বান্দা শায়িত আছেন উহুদের পাদদেশে। চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যখন সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী কাফেরের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে গেল, সেই সময় রাসূল 50 জনকে একটি পাহাড়ে রেখেছিলেন, যেই পাহাড়টার নাম হলো জাবালে রুমান। আজও পর্যন্ত সেই পাহাড় নির্ধারিত আছে, ছোট্ট একটা পাহাড়, দৌড় দিয়ে ওঠা যায়। নবীজি বললেন সেনাপতি সহ 50 জনকে
বিজয় লাভ করি আর পরাজয় বরণই হোক না কেন, তোমরা কিন্তু এখান থেকে লাভবে না। এমন সময় আল্লাহর বান্দারা প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করার পরে সেনাপতির সাথী জন যারা ছিল 50 জন, 5 জন ছাড়া 45 জন লক্ষ্য করলেন এখন তো বিজয় হয়েই গেছে, গনিমতের মাল টুকানো একটা আনন্দের সাক্ষ্য। তখনই সেখান থেকে নেমে পড়ল নাফরমান। পিছন দিক থেকে যখন ফিরে তাকালো কাফের, দেখলো সেনাপতি আর তার সাথী 4 জন ছাড়া কেউ নাই, তখন পিছন দিক থেকে নতুন করে আক্রমণ করলো। আক্রমণ করার কারণে দেখা গেল মুসলমানদের হতাশা হয়ে গেল, বুঝতে পারলো না কি শুরু হলো। হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে যায়। নবীজিকে সেভ করার জন্য আজ পর্যন্ত উহুদের পাহাড়ের মধ্যে এই ফাটল জায়গা আছে, আমি সেখানে উঠেছি। নবীজিকে এখানে নিয়ে আশ্রয় করা হলো, সেভ করা হলো। যুদ্ধের ময়দানে সাহাবীদের বিপর্যয় চলে আসলো। যখন তারা চলে গেল তখন আস্তে আস্তে করে নবীজি ঘোষণা দিলেন, শহীদের লাশগুলো তোমরা তালাশ করো। শহীদের লাশ তালাশ শুরু হয়ে গেল, কিন্তু একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ছিলেন নবীর চাচা আমিরে হামজা। উহুদের ময়দানের নবীর দান্দান শহীদ হইল রে, কাফের জুলুম করল রে সেই জঙ্গে উহুদেতে। নবীজির একজন সাহাবী ছিলেন আমির হামজা নামে, টুকরো টুকরো করেছিল সেই ময়দানে উহুদের সেই জঙ্গে উহুদেতে। উহুদের ময়দানের নবীর দান্দান শহীদ হইল রে, কাফের জুলুম করলো রে সেই জঙ্গে উহুদেতে। নবীজি ডেকে বললেন, আমার চাচার লাশটা খুঁজে দাও। সকলের লাশ দেখা যায়, আমার চাচার লাশ কোথায়? আমির হামজার লাশটা কোথায়? নবীজির কথা অনুযায়ী লাশ সাহাবীরা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে যায়, হঠাৎ করে একজন ঘোষণা দিয়ে বলছে, গো আল্লাহর হাবিব, একটা লাশ খন্ড খন্ড দেখা যায়। নবীজি ডেকে বলে, সেই লাশটারে জমা করো। লাশটা আনা হলো, টুকরু টুকরু লাশ আনার পরে চেহারাটা মিলানোর চেষ্টা করলো, কিন্তু তো দেখাও যায় না, বোঝা যায় না। নাফরমান হিন্দার আদেশে তীরন্দাজ তীর ছেড়ে দেওয়ার পরে তিনি একজন বড় বীর সাহাবী ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। উহুদের ময়দানে 2 হাতে তরবারি তিনি চালিয়েছিলেন। 2 হাতে তরবারি চালানোর সময়ে দিন রক্ষার্থে আল্লাহর বান্দার যুদ্ধের পোশাকটা নাভির উপরে উঠে যাওয়ায় হিন্দার আদেশকৃত গোলাম সে তার ধনুক থেকে তীরটা ছেড়ে দেওয়ার পরে নাভির দিকে বিদ্ধ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হয়ে মরো না। কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা জীবিত, তোমরা সে সম্পর্কে বোধগম্য রাখো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে খুঁজো খুঁজো, খুঁজে যখন আনা হলো চেহারাটার দিকে তাকালো, পাথর দিয়ে চেহারাটারে বসকিয়ে দিয়েছে, চিনার কোনো উপায় নাই। নবীজির একজন আল্লাহর বান্দি নবীজির ফুফু দৌড়ে আসলেন, শুনলেন তার ভাই আমিরে হামজাকে পাওয়া যাচ্ছে না, তখন দৌড়ে আসলেন, দেখতে শুরু করলেন। ভাইয়ের কাছে বোনের কাছে ভাই সবচেয়ে বেশি দুনিয়ায় আপন হয়ে যায়, ঠিক না বলেন? বাবা যদি সন্তানরে দৌড় দেওয়ায় সন্তান চিন্তা করে আমার কোনো টেনশন নাই, বোনের বাড়িতে চলে যাব। বোনের বাড়িতে যাওয়ার পরে বোন ডেকে বলে ভাই রে তোর চেহারাটা শুকনো কেন, তুই কি দুপুরে কিছু খাস নাই নাকি? বোনের কাছে ভাই বলে বোন বাবা আজকে দৌড় দেওয়াইছে যার কারণে কিছু খাইতেও পারি নাই। বোন ডাক দিয়া বলে ভাই রে আমার মায়ের পেটের ভাই, আয় আয় আগে খা, তারপরে তোর সাথে আমি কথা বলবো কেন তোরে দৌড় দেওয়াইলো। এটাই হলো দুনিয়ার রীতিনীতি। বোনের কাছে ভাই সবসময় প্রিয় থাকে, আর এই বোনকেই দুনিয়ার জমিনে অনেক ভাইয়েরা সম্পত্তি থেকে বঞ্চিত করে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে পাঠাইয়া দেয়। এরকম ভাই আছে না নাই? নবীজির ফুফু আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবার দৌড়ে গেল, টুকরো টুকরো গুলোকে লক্ষ্য করতে লাগলো। হঠাৎ করে চিৎকার মেরে বলল আমার ভাই আমিরে হামজার হাতগুলো কোথায়, একটু আমারে দেখাও। আমার ভাই আমিরে হামজার হাতগুলো কোথায়, আমার সামনে এনে দাও আমি একটু দেখি। আল্লাহর বান্দির চোখের সামনে হাতগুলো যখন আনা হলো ডাক দিয়ে বলল আহমদ রে, এটাই হলো আমার ভাই, আমি এই হাতগুলোরে কতই না পরিষ্কার করে দিছি। আল্লাহর বান্দা এইবার চিৎকার মেরে বলল ও জগতের মানুষের রে, আমার সাহাবী চাচা আমিরে হামজা দ্বীনের জন্য নিজের জীবনটারে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর রাহে যারা চলে যায় তাদেরকে আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা হলো জীবিত, এ সম্পর্কে তোমরা বোধগম্য রাখো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার জমিন থেকে তুমি যদি এই কাজটা করে আসতে পারো, দুনিয়ার জমিন থেকে যদি তুমি ইমানের দফতরটারে উন্নত করে আমলের পাল্লাটারে ভারী করে আসতে পারো, তাহলে তোমার হিসাব সহজ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।